এই জাহিমে 6 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। বলেন তো কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, কয় শ্রেণী? 6 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। শুনবেন ইনশাআল্লাহ? সবাই শুনবেন? যদি শুনতে গিয়ে মনে হয় যে আমি তো এর ভিতরে আছি, তাহলে কি করবেন? কিছু করার নেই। করার একটা আছে, সেটা হলো তাওবা। তাওবা করে সংশোধন করে ফিরে আসতে হবে। আসুন, জাহিমে 1 নম্বর যারা প্রবেশ করবে, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, ভালো করে শোনেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 10 নম্বর আয়াতে বলেছেন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা আমার সাথে কুফরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করেছে, তাদেরকে ওসিরে আসহাবুল জাহিম, জাহিমে নিক্ষেপ করা হবে। যারা নাকি এই দুনিয়াতে আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করেছে, বলেন তো এই দুনিয়ায় কি এমন কোনো মানুষ নাই যারা আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করে? এরকম মানুষ আছে কিনা বলেন? অহরহ এরকম মানুষ আছে যারা আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করে। এই বাংলাদেশের আইন সংবিধানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এমন কিছু মানুষ এই দুনিয়াতে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দিয়েছিল। ঠিক না ভাই? ঠিক। মুসলমান দাবি করে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, তারপরে আবার সংসদের মানে আইনের বিসমিল্লাহ ভালো লাগে না, ওটাকে তিনি উঠাই দিয়েছেন। ওরা কি আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করলো না? তাহলে বুঝতে হবে, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, আমি দাবি করি মুসলিম, আবার তাহাজ্জুদ পড়ি, দান সাদকা করি, নামাজ পড়ি, সব কিছু করি, মাঝে মধ্যে হজ করে আসি, কিন্তু আমি চাই না আমার সংবিধানে আল্লাহর আয়াত থাক, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাক। এটা যারা চাই না, কোশ্চিন কেন তারা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না? এরা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর আয়াতের সাথে যখন মানুষ বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহর আয়াতের সঙ্গে যখন মানুষ বিদ্রোহ শুরু করেছে, আল্লাহর বিধানের সাথে যখন মানুষ গাদ্দারি দেখা শুরু করেছে, যুগে যুগে ফেরাউন যেমন শেষ হয়েছে, নমরুদ যেমন শেষ হয়েছে, আজও পৃথিবীর জালেমরা একই কায়দায় শেষ হবে। হচ্ছে না? কি একটা আলো শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম এই সূর্য আর লেপবে না। আলেমদেরকে সবচাইতে বড় কষ্টের বিষয়, আলেমদেরকে তারা যুগশ্রেষ্ঠ আলেমদেরকে পর্যন্ত কারাগারে রেখেছেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা ইনজেকশন পুশ করে মেরেছে। এটা কি মিথ্যা বললাম? জোরে বলেন, মিথ্যা বললাম? তাই তিনি যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, আমার প্রশ্ন হলো, তিনি যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তার কবর কেন 2 মাস পাহারায় রাখা হলো? হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, তার সন্তানকে কেন তার বাপের কাছে যেতে দেওয়া হলো না? একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। হাজারো আলেম, এই সরকার কি করেছে? আল্লামা মুফতি আহমদ শফীকে তারা চোখের পানি ঝরিয়েছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরের চোখের পানি ঝরিয়ে দেন। মুফতি জসিমউদ্দিন রহমানের আজকে 13টা বছর কারাগারে বসতেছে। হাজারো আলেম কারাগারে মরেছে। এই যে আলেমদের সাথে বেয়াদবি করেছে, চোর ডাকাত ছিনতাইকারীরা বুক ফুলে ঘুরে বেড়ায়, কোরআনের পাখিগুলো জেলখানায় ভর্তি থাকে, এই জন্য আল্লাহ জালেমদেরকে শেষ করে দিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার। জালেম যেমন বিদায় হয়েছে, আজকেও আমরা যদি কোরআনের সাথে বিরোধিতা করি, আলেমদের সাথে বিরোধিতা করি, ওরা যেমন আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে ধ্বংস হয়েছে, আমি আপনি যদি আলেমদের সাথে বিরোধিতা করি, ইসলামের সাথে বিরোধিতা করি, ওরা যেমন ধ্বংস হয়েছে, আমাদেরকে আল্লাহ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করে দেবে, চিহ্ন পর্যন্ত রাখবে না। আবু জেহেলের নাম কি কেউ রাখে? জোরে বলেন, রাখে? প্রিয় ভাইরা আমার, নমরুদের নাম কেউ রাখে না। আচ্ছা, আমি যদি আপনারে বলি, ভাই আপনার 2টা সন্তান হয়েছে বা একটা সন্তান হয়েছে, ভাই আপনি নমরুদ রাখেন, 1 জোড়া খাসি কিনে দেবানি,
রাখবেন কেউ? কি রাখবেন? যদি বলি ভাই আপনার সন্তানই যে আপনি নামটা ফেরাউন রাখেন, আপনার 2 জোড়া গরু কিনতে পারেন, রাখবেন? কেন রাখবেন না? এরা ইতিহাসের পাতায় কলঙ্কিত একটা অধ্যায়, এরা ইতিহাসের পাতায় ইসলাম বিরোধী একটা অধ্যায়, এরা গজব লানত প্রাপ্ত আল্লাহর একটা নাম, এজন্য এই নাম কেউ রাখবে। তাহলে আমি আপনি যদি ওদের খাসলাত ধারণ করি, ওদের খাসলাত যদি আমার ভিতরে চলে আসে, বুঝতে হবে ওদের নাম যেমন আজকের দুনিয়ার মানুষ ঘৃণা ভরে নেয়, এখান থেকে 50 বছর পরে আমি যখন থাকবো না, তখন আমার নামটা হলো ঘৃণা ভরে নেবে। এই শিক্ষাটা নিতে হবে। এজন্য আল্লাহর আয়াতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না, আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করা যাবে না। আমি মুসলিম, আমি কেমনে আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করতে পারি? প্রিয় ভাইরা আমার, এরপরে আমার নাম মুসলিম, মুসলিম নামগুলো পর্যন্ত রাখতে দেয় নাই। ছিল সেলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কেড়ে দিয়ে সেলিমুল্লাহ হল। ছিল নজরুল ইসলাম হল, ইসলাম কেড়ে দিয়ে খালি নজরুল হল। এরকম দৃষ্টান্ত আছে না? নাই? যান বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাসগুলোতে, ইসলাম নাম যেখানে কেটে দাও সেখানে। ইসলামই সহ্য হয় না। শুধু কি ইসলামিক ফাউন্ডেশন করলেই হয়? শুধু কি ইসলামিক ফাউন্ডেশন করলেই হয়? আজকে যে সমস্ত মানুষেরা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে, একটা ভাগ কথা বলার যোগ্যতা রাখে না। কারণ কি? কণ্ঠ চেপে ধরে রেখেছে। আজকে কোথায় গেল তারা? গেল কোথায়? তাহলে বুঝতে হবে আয়াতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর সাথে বিরোধিতা করে পৃথিবীতে যেমন কেউ টিকতে পারে নাই। আমি যতই বাহাদুরি দেখাই, আপনি কতটা ক্ষমতার মালিক হয়েছেন। ফেরাউন এমন ক্ষমতার মালিক ছিল, নীল নদের পানিকে ডান হাত দিয়ে যত বলতো পানির ডাইনে যা, পানির ডাইনে যেত। ফেরাউন যদি বলতো পানি বামে যা, পানি বামে যেত। 40 বছর ফেরাউনের সর্দি জ্বর কাশি হয় নাই, আপনি তার চাইতে বেশি ক্ষমতাধর হন নাই। ফেরাউনের কথায় পানি এদিক ওদিক যেত, আপনার কথা তো একটা মুরগিতেও শোনে না। কি শোনে? আপনার কথা একটা বেশিতেও তো শুনবে না। তাহলে সে কত ক্ষমতাধর ছিল, তারে যখন আল্লাহ ছাড়ে নাই, বুঝতে হবে আল্লাহ আমাদেরকে ছাড়বে না। তাহলে আল্লাহর আয়াতটাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিবে, মিথ্যা সাব্যস্ত করবে, এরা জাহিমে নিক্ষিপ্ত হবে। কথাটা কার? সূরা মায়েদার 10 নম্বর আয়াত। 2 নম্বর, যারা আল্লাহর বিধানকে ব্যর্থ করার চেষ্টা করে। আসলে সবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা আল্লাহর আয়াতটাকে, আল্লাহর বিধানটাকে ব্যর্থ করার চেষ্টা করে। মিথ্যা সাব্যস্ত করা একটা জিনিস, আর ব্যর্থ করা আর একটা জিনিস। আসুন আমি বলার চেষ্টা করছি। সূরা সাবা, কোরআন আল কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা 22 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর আছে সূরা সাবার 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম। আল্লাহ বলেন, যারা আমি রব, আমি মালিক, আমার আয়াতটাকে, আমার দেওয়া বিধি বিধানগুলো ব্যর্থ করার চেষ্টা করে, তারা জাহিমে নিক্ষিপ্ত হবে। ও আল্লাহর বান্দারা, এই গত 16-17 বছর আমরা দেখেছি আল্লাহর আইনগুলো মানুষ শুনুক, মানুষের কাছে প্রচার হোক। এমন কিছু মানুষ দাঁড়িয়েছিল, তারা এই আইনগুলো, আল্লাহর বিধানগুলো প্রচার হোক, তারা প্রচার করতে দিত না। এরকম নজির আছে না নাই? এই তো আমি আমার কথা বলছি, গত বছরের আগের বছর আমি মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। এক ধরনের হাজি আমার বিরুদ্ধে খেপে গিয়ে বলেছে থানায় মামলা দেব। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা মুমিন হবে তারা কখনো অনর্থক কাজ করতে পারে না। গোটা বাংলাদেশ মূর্তি দিয়েছে গিয়েছে, বলেন তো মূর্তির কি কাজ আছে? মূর্তি দিয়ে কি মানুষের সম্মান আঁকা যায়? জোরে বলেন আঁকা যায়? বলেন তো গোটা দুনিয়া জুড়ে ইব্রাহিম আলাইহিস সালামের একটা মূর্তি আছে, নূহ আলাইহিস সালামের একটা মূর্তি আছে, সালেহ আলাইহিস সালামের একটা মূর্তি আছে নাকি?
এমনকি আমার নবীর কোনো মূর্তি নাই। বলেন তো তাদের সম্মান কম না বেশি? অনেক বেশি। মূর্তি দিয়ে মানুষের সম্মান দেওয়া যায় না। আপনারা যারা মূর্তি বানায়া, আদর্শ প্রতীক বানায়া, মূর্তি বানায়া সম্মানের প্রতীক করে রেখে দিতে চেয়েছিলেন আগামী প্রজন্মের জন্য, ওই আগামী প্রজন্ম ওই মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বুঝতে হবে যাদের জন্য আপনারা করেছেন সে আগামী নতুন প্রজন্ম মূর্তিগুলো ভেঙেছে। কথা বলে ঠিক না বেটে? এটা একটা বেহুদা কাজ। লক্ষ কোটি কোটি টাকা এর পেছনে ব্যয় হয়েছে। গোটা বাংলাদেশ মূর্তি দিয়ে সেরে গিয়েছে। যারা ওর পেছনে মদত জুগিয়েছে, হাজারো নামাজি আছে, হাজারো মুসল্লি আছে, হাজারো হাজি আছে, আছে না নাই বলেন? এটা একটা মূর্তি, এটা শিরিক। আপনি কি করে আলামায় সাপোর্ট করতে পারেন? আপনি আপনার বাবার জন্য করেন, কিন্তু এইটা কেন? দেখেন এই মূর্তি আজকে আর নাই। তাহলে আপনি মূর্তি বানাচ্ছেন, আল্লাহর বিধানটাকে ব্যর্থ করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা স্পষ্ট তো কোরআনে বলে দিয়েছেন মূর্তি বানানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণে ওই সময়ে নমরুদ তার বিরুদ্ধে মামলা দিয়েছিল। আজকেও যারা ইব্রাহিমের উত্তরসূরি, যারা এই যে মূর্তির বিরুদ্ধে কথা বলে, তারাও মাঝে মধ্যে মামলার শিকার হয়। আমি দেখেছি আমার কলেজের টুকরা রাজশাহীর ভাই, ওই যে রাজশাহীর আমার আফতাব ভাই, একজন বক্তা মানুষ, ঢাকার একটা জায়গায় তিনি কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে জালেমদের একজন মুখে কোনো দাড়ি নাই, অকাট্য ভাষায় স্টেজের পরে এসে মায়ের নাম তুলে, বাপের নাম তুলে গালিগালিজ করেছে। এমন কি বলেছে, 100 চোখ বাহির করে দেব। আল্লাহর বান্দারা তারা কোথায় গেল? আলেমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, যেমন বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবীও বলেছেন এই দুনিয়াতে আমি মূর্তি ভাঙ্গার জন্য প্রেরিত হয়েছি। নবী মূর্তি ভেঙেছেন, আর আমরা সেই নবীর অনেক উম্মত আছে, আমরা কি করি? মূর্তি বানানোর জন্য সহযোগিতা করি। আমি বলেছি আমার বিরুদ্ধে সাধারণ মানুষ খেপে নাই, আমার বিরুদ্ধে খেপিছে এক হাজি সাপ। কিটা খেপিছে? উমরা করে গিয়েছে। তা আমি কি বলেছি জানেন? আপনি উমরা করে গুমরা হয়ে গেছেন। আপনি করেছেন উমরা, হয়ে গেছেন গুমরা। কারণ যে মানুষ উমরা করতে পারে সে কখনো ইসলামের বিরোধিতা করতে পারে না। তুমি দলের কারণে, তোমার কি দল সব? তোমার কি নেতাই সব? তোমার কি নেতার উপরে আল্লাহ নয়? তোমার কি নেতার উপরে ইসলাম নয়? তুমি ইসলাম ততটুকু মানো দলের স্বার্থে যতটুকু মানা যায়। ইসলাম এখন পাগল ধর্ম নয়, ইসলাম এখন ব্যাকডেটেড ধর্ম নয়, যেটা তোমার আয়াতে আসবে তুমি মানবে না, নয়। এরকম ধর্ম ইসলাম নয়, ইসলাম পাগল নয়। হাজী সাহেব পর্যন্ত খেপে যাচ্ছে, আর দেখতেছি আমরা হাজারো আলেম তাদের পেছনে স্লোগান দিচ্ছি। এরাও যে কি খেয়ে আলেম হয়েছে আল্লাহ ভালো জানে। তবে আমি একটা জিনিস তাফসীর করেছি, যারা সাদকার মাল খেয়ে মানুষ হয়, যারা জালেমের টাকা খেয়ে মানুষ হয়, যারা জালেমের অর্থ পেটে ঢোকায়, এরা কখনো হক কথা বলার যোগ্যতা রাখে না। দেখেন না কত মানুষ তো হক কথা বলছে। আমির হামজার মতন একজন আলেম এই বাংলায় আছে, যাকে বলে বাংলা দ্বিতীয় জাকির নায়েক। তারে মামলা দিয়েছে, সংসদ ভাঙতে গেছে। কিনে? কাশি নিয়ে। আচ্ছা, কাশি নিয়ে সংসদ ভাঙা যায়? আমির হামজা হাসছে আর বলছে, আমার যদি বলতে ওটা সাবল নিয়ে গেছে তাও তো মানা যায়, সাবলে গুদু মারবানি, বলি যে কাশি নিয়ে গেছে। আরে কত মামলা, কত মামলা। এই যে একটা মিথ্যা হাজারো আলেমের নামে দিয়ে আমরা তাদেরকে চাপিয়ে রেখেছি, যার ফলে আল্লাহ শাস্তি স্বরূপ আমাদের 5 আগস্টে কি করেছে? বিদায় করেছে। এজন্য শিক্ষা নিতে হবে, আল্লাহর আয়াতটাকে ব্যর্থ করা যাবে না। আল্লাহ তাআলা কি করেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন 4টা কাজ তোমাদের জন্য নিষিদ্ধ। 1 নাম্বার হলো তোমরা মূর্তি বানাতে পারবা না, মদ খাইতে পারবা না, ভাগ্য লটারি তোমাদের জন্য নিষিদ্ধ।
চারটা কাজ আল্লাহ নিষিদ্ধ করে দিয়ে বললেন মিন আমালি শয়তান, এই চারটা কাজ হলো শয়তানের কাজ। বলেন তো এই সমাজে আমরা মাঝে দেখেছিলাম মদের ব্যাপারে বিল পাস হয়েছে, যেখানে 100 খরিদ্দার থাকবে সেখানে ওপেন মদ বিক্রি করতে পারবে। আমি স্পষ্ট করে বলতে পারি মদের ব্যবসা সাধারণ কোনো মানুষ করে না। যারা নেতা হয় তারা মদের ব্যবসা করেন, যাদের হাতে ক্ষমতা থাকে তারাই মদের ব্যবসা করে, যাদের হাতে ক্ষমতা থাকে তারা ফ্যান্সি ডিলের ব্যবসা করে, যাদের হাতে ক্ষমতা থাকে তারা অবৈধ ব্যবসা করে। সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো আলেম এই সমস্ত কাজে জড়িত হয় না। সব তো তারাই করে, আর তারা জনগণের সামনে এসে ভাষণ দেয় এই দেশটা মাদক মুক্ত দেশ গড়ব। কি সত্য না মিথ্যা? এটা বক্তব্য বলে না, নেতারা বলে কিনা? অথচ এই ব্যবসা কারা করে? তারাই করে। আল্লাহ বলেছেন মদ চালাতে পারবে না, সেটা লিগ্যালিটি দেওয়া হয়। আল্লাহ বলেছে মূর্তি পূজা করতে পারবে না, সেটাকে জায়েজ করা না, ওটা হালাল বানানো হয়েছে। তাহলে আল্লাহর আয়াতটাকে আমরা কি করেছি? ব্যর্থ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা তো সুন্দর করে বলে দিয়েছেন আমার গোটা দুনিয়ায় আমার দেওয়া ইসলাম এটা প্রতিষ্ঠিত করবই করব, তাই কাফেরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম চলবে, আকাশে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম চলবে, বাতাসে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে। হিজড়া হয়ে জন্ম নিলে পুরুষ তারে বলা যায় না, জিহাদি তামান্না না থাকিলে মুমিন হয়ে মরা যায় না। ঠিক আছে? হিজড়া হয়ে জন্ম নিলে পুরুষ তারে বলা যায় না, জিহাদি তামান্না না থাকিলে মুমিন হয়ে মরা যায় না। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, আকাশে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন সোনার বাংলাটা কোরআনের বাংলা করে দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা যারা আল্লাহর আয়াতটাকে আল্লাহর বিধানটাকে ব্যর্থ করার চেষ্টা করব, আল্লাহ বলেছেন উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহিমে প্রবেশ করবে। 3 নাম্বার, যারা জালেম এবং তার দোষরদেরকে জাহিমে নিক্ষিপ্ত করা হবে। এটা কি একটা ব্যাখ্যা দেব? বসে খাবে খাপ মনসুরির বাপ। আসলে কোরআনটা এরকমই। কোরআনটা কি? যারা বলে কোরআনে রাজনীতি নাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বললাম দয়া করে একটু কোরআন পড়েন। কোরআনে যদি রাজনীতির বাইরে একটা কথা পান আপনি আমার বলবেন। কোরআনে যদি রাজনীতির বাইরে একটা কথা পান আপনি আমার বলবেন। এই যে পয়েন্টটা বলছে আমি একটু পরে হাতে রেফারেন্স দিচ্ছি। জালেম এবং তার দোষরদেরকে আল্লাহ জাহিমে নিক্ষিপ্ত করবে। মানুষ আপনারা বুঝতেই পেরেছেন যে এইবার ব্যাখ্যা কোন দিক যাবে। তাহলে সবে খাপের খাপ মনসুরির বাপ। কারণ আবু জেহেলের জামানায় যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, আমার মনে হয় এখনকার যে সমাজ ব্যবস্থা এ আবু জেহেল ছাড়াই গিয়েছে। কারণ আবু জেহেলের জামানায় আয়নাঘর ছিল না, কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশে আয়নাঘর দেখেছি, যেখানে হাজারো মানুষ, যেখানে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার পর্যন্ত 8 বছর থেকেছে, তার স্ত্রী পর্যন্ত চলে গিয়েছে, জানে না আমার এই স্বামী কোথায় আছে। মীর কাসেমের সন্তান ব্যারিস্টার আরমান আজকে 10 বছরে আয়নাঘরে ছিল, জানে না আমার স্বামী কোথায় ছিল। এরকম হাজারো মানুষ, হাজারো মায়ের সন্তানদের আয়নাঘরে ছিল, মারা গিয়েছে, লাশ মাটি হয়ে গিয়েছে, এখনো কোনো খবর নাই। এটা আমরা এই বিগত 15-16 বছরে কেউ শুনেছেন? জীবনে শুনেছেন আয়নাঘর রয়েছে? আমরা আরো একটা উন্নতি করেছি, আমাদের গণভবনের ভিতরে আমরা গণকবর পেয়েছি।
আমরা অনেক উন্নতি করেছি, শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছি। জিজ্ঞাসা করে যারা মাস্টার আছে, তারা তো এই পরীক্ষা আমাকে বলেছে যে এই পরীক্ষা হওয়ার চাইতে না হয় ভালো। সে পরীক্ষা না, পরীক্ষা জাতো না, ও হুজুরও পারে না, স্যারও পারে না, ছেলেগুলো পারে না। পরীক্ষা কি আন্দাজে লিখতে না দেখি লিখতে? পরীক্ষা দেখি লিখতে না আন্দাজে লিখতে? প্রশ্ন আমার কাছে আছে, প্রশ্নে লিখেছে প্রয়োজনে আলোচনা করে, দল গঠন করে আলোচনা করে প্রয়োজনে বইয়ের সাহায্য নিয়ে লেখো। আচ্ছা, আমার যদি আলোচনা করে লিখতে হয় আর বই দেখে লিখতে হয়, তো সাদা পরীক্ষা আমি দেবো কি করতে? তার মানে আমি আমার ভাষার নাম দিয়েছি এটা শিক্ষিত স্টাইলে মূর্খ বানানোর কলা কৌশল। একটা পর্যায়ে আসবে 50 বছর যাবে, এদেশের লোক নামে মাস্টার্স পাস করবে, নামে অনার্স করবে, নামে তারা কি করবে, আমি এমফিল করেছি, ডিগ্রি অর্জন করেছি, ওর ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু ওর ভিতরে নাই। আমি তো মাঝে মধ্যে বলি, কবি কাজী নজরুল ইসলাম মাত্র 10 পাস, এখনো তার ভাষা বোঝে, ও অনেক ভার্সিটি ছেলেপিলেও নেই, এখনো তার কবিতা ভার্সিটিতে পড়ানো হয়। ওই সময়কার লেখাপড়া এখনো যারা ওই সময়কার মানুষের জিজ্ঞাসা করেন, ওরা 5 পাস আর এখনকার মাস্টার্স পাস। আমরা উন্নতি করেছি, শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছি। আমাদের সিলেবাসে আমরা দিতে পেরেছি মানে শরীফা নামের গল্প, যেটাকে বলে ট্রান্সজেন্ডার, এটা আমরা দিতে পেরেছি, এটা আমাদের উন্নতি। আমরা যত উন্নতি হয়েছি তত আমরা পিছনে গিয়েছি। একটা কথা বলতে চাই, বলেন তো চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? জোরে বলেন, আরো জোরে। ও যত সামনে যায় কনে আসে? পিছনে আসে। তা আমাদেরও যারা মাথায়, একটা তো ইসলামিক মাথা না, সব আছে জাইলিয়াতের পায়খানার মাথা। এজন্য আমরা যত উপরে উঠেছি তত আমরা জাইলিয়াত বাড়াই গিয়েছি। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের অনেক উন্নতি আছে। আরে ভাই, আপনার কি এটা বিবেক জাগে না? আপনার মা আপনার সপরিবারে ধ্বংস হয়েছে, এজন্য আপনি 15 বছর এই করেছেন, কত আলেমের নির্যাতন করেছেন, আপনার কি একটু কষ্ট হয় না? এই 15 বছর আয়না ঘরের ভিতরে কত মানুষ রেখেছেন, আপনার কি বিবেক দংশন করে না? কত আলেম আপনি জেলখানায় মেরেছেন, আপনার কি হৃদয়টা পাষাণ হয়ে গেছে? আপনার কি বিবেক জাগ্রত হয় না? কত মানুষ আপনি মেরে ফেলেছেন। পিলখানায় আপনি সেনা অফিসার হত্যা করেছেন। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শত শত মানুষ আপনি মেরেছেন। এরপরে 2014 সালে হেফাজত বাহিনীকে আপনি এক রাতের ব্রাস্টারে শেষ করেছেন। আপনার কি মায়া লাগে না? আমার মা চলে গেছে, আমার পরিবার শেষ হয়ে গেছে, আমার যদি হারানোর বেদনা তো এত কষ্ট হয়, তাহলে এই যে মানুষগুলোকে আমি রেখে দিয়েছি, এদের পরিবারটা কিভাবে আছে? আপনি তো মানুষ, আপনার তো বিবেক আছে, আপনার কোথায় গেছে বিবেকটা? কোথায় গেছে? কষ্ট হয়, কষ্ট হয়, বলতে খুবই কষ্ট হয়। ভাই, আলেমরা তো ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করে না, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাজনীতি করে। শোনেন, আমরা যে জালেমদের বিরুদ্ধে যুগে যুগে কথা বলেছি, তার মানে এই নয় এখন কথা বন্ধ করে দেব। এখনো যারা মানুষের উপরে জুলুম করবে তাদের বিরুদ্ধে আমাদের কথা থাকবে। আলেমরা বলছে বলে যাবে, তাহলে আমাদেরকে ফিরতে হবে। এই আয়না ঘর ভালো জিনিস নয়। আয়না ঘর কত কষ্টের জায়গা, যারা এটা করেছে ওদেরকে আয়না ঘরে ঢোকানো দরকার। বুঝবে জ্বালাটা কি, বলছে খাবার দাওয়া গেল, বুঝবে হাগার বেলা। কত মানুষ, আপনি আশ্চর্য হবেন, এখানে কত মানুষ মারা গেছে, হাড়গোড় পর্যন্ত মাটি হয়ে গেছে। এজন্য আমাদের বিবেকটা পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। এজন্য আসুন, আমি বলেছি জাহিমে 6 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। কয় শ্রেণীর মানুষ? 3টা বলেছি। কয়টা বলেছি? 3টা বলেছি, আরও আছে 3টা। এবং জাহান্নামের 4 নম্বর স্টেপ চলছে, এখনো সামনে 3টা স্টেপ আছে। ইনশাল্লাহ এটা কবে শেষ হবে আল্লাহ ভালো জানে। এভাবে আমরা চালাবো ইনশাল্লাহ, প্রতি জুম্মায় ধারাবাহিক আলোচনা করব। তো এই যে কথাগুলো বললাম, আমি হিংসাত্মক মন নিয়ে বলি না, আপনাকে বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, যাতে আমাদের বিবেকটা নাড়া দেয়, আমরা যেন ফিরে আসতে পারি দিনের পথে, আল্লাহর কোরআনের দিকে। সেজন্য বলেছি, দেখেন, আমি ভোট করব না, আমি চেয়ারম্যানে দাঁড়াবো না, শুধু আপনাদেরকে ইসলামের পথে আনার জন্য এই কথাগুলো ইঙ্গিত করে বললাম বা ডাইরেক্ট বললাম, যাতে আপনি ওই পথে পা না বাড়ায়। আমাদেরকে দল কানা হলে হবে না, নেতা নেত্রী কানা হলে হবে না, আমাদের হতে হবে আল্লাহ কানা, হতে হবে রাসূল কানা। আমার আল্লাহ যেটা বলেছে, রাসূল যেটা বলেছে, আমার আল্লাহর ওপরে, আমার রাসূলের ওপরে
আমার নেতা বাদ হয়ে যাবে, আমার আল্লাহর ওপরে কোনো দলের কথা গেলে ওই দলটাকে আমি তালাক দিতে 1 সেকেন্ড চিন্তা করব না। এইটা মনে করতে হবে আপনাকে। আসুন আমরা সেইটা ভেবে আল্লাহর কোরআনের দিকে আমরা আসতে পারি। আল্লাহ তাওফিক দান করুক, আমিন।